বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা নিয়ে নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি চায় বিক্ষোভকারীদের উপর ক্র্যাকডাউনের বিশদ বর্ণনাও অবিলম্বে প্রকাশ করা হোক। I'm calling on the Bangladesh government urgently to disclose full details about last week's crackdown on protests amid growing accounts of horrific violence. বিক্ষোভ দমনে কি ঘটেছে তার বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টুর্ক এই আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান যেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক রীতিনীতি ও মানদণ্ড মেনে হয় তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলকার টুর্ক বলেছেন, সবশেষ প্রাপ্ত খবরে দেখা যাচ্ছে যে আন্দোলনের জেরে ১৭০ জনেরও বেশি নিহত এবং ১,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কাউকে চিকিৎসা নিতেও দেওয়া হয়নি। এখনও অনেক নিখোঁজ রয়েছে। অন্তত ২ জন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বিরোধী দলের সদস্যসহ কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। For the state to be able to ensure a safe environment. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বলেছেন, আমরা জানতে পেরেছি যে অনেক মানুষ সরকার সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের সহিংস হামলার শিকার হয়েছেন। তাদের রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং এই সহিংসতার পেছনের কারণ নিয়ে সংলাপের পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব অভিযান, বিশেষ করে সমাবেশ নিয়ন্ত্রণ যেন মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক রীতি ও মানদণ্ড মেনে পরিচালিত হয় তারও আহ্বান জানানো হয়। It requires the resources and policies necessary. Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য Jevico. সরকারের প্রতি আন্তর্জাতিক আইন মেনে সাংবাদিক ও গণমাধ্যম সহ সবার প্রতি পরিপূর্ণভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ এবং স্বাধীনভাবে যোগাযোগ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে ফলকার টুর্ক। তিনি বলেছেন, দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখার মতো পদক্ষেপগুলোতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, জনগণের মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের প্রতি সম্মান জানানোর রাষ্ট্রের বাধ্যবাধকতা প্রতিপালন ব্যাহত হয়। পাশাপাশি এতে নাগরিকদের সমবেত হওয়া ও চলাচল, স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা সহ নানা স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে। হাইকমিশনার তার অফিসের সহায়তার প্রস্তাব দিয়ে মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগের একটি নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান। That incorporates prevention measures. এর আগে বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার সব ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্তেরও আহ্বান জানিয়েছেন। All acts of violence should be investigated in a transparent and credible manner. People need to be held to account. মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। Peacefully, and that the authorities guarantee